এখন চারিদিকেই দেখবেন আরজি কর নিয়ে আন্দোলন হচ্ছে। এবার যে আরজি কর এর ফুল ফর্ম কি জানেন? আরজি করের ফুল ফর্ম হলো রাধা গোবিন্দ কর। এবার রাধা গোবিন্দ কর কে ছিলেন সেই সব যদি জানতে হয়, তার জন্মের ইতিহাস, তা প্রায় আমাকে আজ থেকে 171 বছর পিছনে যেতে হবে। আমি এসব নিয়ে এখন আলোচনা করব না, আমি আলোচনা করব যে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা কে প্রতিষ্ঠা করলেন বা কি ঘটনা এটা প্রতিষ্ঠা হয়েছে। কলকাতায় তখন প্লেগ মহামারী আক্রান্ত, প্রচুর লোক হচ্ছে, এবং উনি যে গলিতে গলিতে সাইকেলে চেপে চিকিৎসা করতেন, ওনার ছায়াসঙ্গী হিসাবে ছিলেন সিস্টার নিবেদিতা। এবার ইনি যে এই যে সোশ্যাল ওয়ার্ক করছেন, এবার উনি একটা জিনিস উপলব্ধি করলেন, প্রচুর ডাক্তার দরকার। ডাক্তার করতে গেলে আমাকে বাংলা ভাষায় ডাক্তারি স্কুল প্রতিষ্ঠা করতে হবে। উনি সেটাও করলেন, বউবাজারে একটা ডাক্তারি স্কুল করলেন, সেটার নাম দিলেন ক্যালকাটা মেডিকেল স্কুল। এবার উনি যে এই যে সোশ্যাল ওয়ার্কগুলো করছেন, ব্রিটিশ সরকার ওনার উপর নজর রেখেছে। ওনার এই কৃতিত্বের জন্য ওনাকে 18,000 টাকা অনুদান দেওয়া হয়। এবার উনি এই 18,000 টাকা পেয়ে উনি বেলগাছিয়াতে জমি কিনে নিলেন, যে ক্যাম্পাসটাকে আরো বড় করার জন্য। বা এই যে 18,000 টাকা দিয়ে জমি তো কেনা হলো, কিন্তু আপনারা এখানে যে দেখছেন যে বড় হসপিটাল, এই বিল্ডিং বা এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা দরকার, এটা কোথা থেকে আসবে? উনি তখন কি করলেন, নিজের যত স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সব বেচে দিয়ে, প্লাস রাস্তায় ভিক্ষে করে করে প্রায় 70,000 টাকা জোগাড় করেছেন, করে এই ক্যাম্পাস তৈরি করেছেন। এবং বউবাজারের সেই ছোট্ট স্মল ক্যাম্পাসটাকে বেলগাছিয়ায় স্থানান্তর করলেন। আর এইটার তো নাম হলো বেলগাছিয়া মেডিকেল কলেজ, কিন্তু হলে কি হবে, বেলগাছিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিল্ডিংটার নাম দেওয়া হলো প্রিন্স আলবার্ট ভিক্টর। তার কারণ যেহেতু জমি কেনার টাকাটা এখান থেকে এসেছে ব্রিটিশ সরকারের কাছ থেকে। তা এইভাবে তো চললো। ভালো, ওনার মৃত্যু হয়েছে, তার আগে এই যে মহামারী, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি, ভারতও স্বাধীন হয়েছে। ভারত স্বাধীনতা লাভ করার পর আমাদের যে প্রথম সিএম ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, উনি বেলগাছিয়াটাকে তুলে দিলেন, তুলে দিয়ে ওখানে আরজি কর নামটা বসিয়ে দিলেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় আরজি কর যিনি যে ব্যক্তি ছিলেন তার যে উত্তরসূরিরা তারা রাস্তায় এখন আন্দোলন করছে। তার কারণ এই যে আরজি কর ঘটনাটা যেটা ঘটেছে, তার জন্য তাদের যে পূর্বপুরুষ আরজি করের নামটা কোনো না কোনো জায়গায় গিয়ে খুব কলুষিত হচ্ছে। সেই জন্য তারাও আন্দোলন করছে যাতে আমরা এই দিদিকে ভালোভাবে বিচার পাইয়ে দিতে পারি।